আহ, ব্যথা পাচ্ছি, আস্তে ঢোকান, আমি আর সহ্য করতে পারছি না। রাহুল বলল, প্রিয়া চিৎকার দিও না, বাড়ির লোকজন শুনলে আমাকেই সবাই খারাপ ভাববে। প্রথমবার এমন হবে, একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে থাকো। আচ্ছা, আমি চিৎকার দিব না, তবে একটু আস্তে করুন, আস্তে করলে আর চিৎকার দিব না। প্রতিদিন ভালোবাসায় নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ছেড়ে দিন না প্লিজ, ব্যথা তো। ইস, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি? রাহুল বলল। ব্যথা পাচ্ছি তাই ছাড়তে বলছি। তুমি কি জানো না বাসর রাতে বউয়ের লজ্জা ভাঙাতে হয়, তাই বলে এত। আমার নাম প্রিয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য গল্পটি শেয়ার করতে চাই। কলেজের দ্বিতীয় বর্ষে পড়ার সময় এই গল্প শুরু হয়েছিল। আমার সেরা বন্ধু তানভীর একদিন ক্লাসে বসে হঠাৎই আমাকে জিজ্ঞেস করল, প্রিয়া, তুমি কি আমার ভাইকে বিয়ে করবে? আমি প্রথমে ভেবেছিলাম সে মজা করছে। হেসে বললাম, তুমি পাগল নাকি? এত হঠাৎ বিয়ের কথা কেন? কিন্তু তানভীরের চোখে আমি সিরিয়াসনেস দেখতে পেলাম। সে জেদ ধরে বলল, না, আমি সিরিয়াস। আমার ভাই তোমার জন্য পারফেক্ট হবে। পরের শুক্রবারে তানভীর জোর করেই আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। গেটে দাঁড়িয়ে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। ভিতরে ঢুকতেই দেখি সোফায় বসে একজন ছেলে বই পড়ছে। তানভীর বলল, এটা আমার বড় ভাই রাহুল। যখন আমি এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার পা পিছলে গেল। আমি সামনের দিকে পড়ে গিয়ে রাহুলের উপর গিয়ে পড়লাম। সে রেগে উঠল, এটা কি আচরণ? এত বড় মেয়ে হয়ে ঠিক করে হাঁটতে জানো না? আমার চোখে পানি চলে এলো। আমি তড়িঘড়ি উঠে দাঁড়ালাম। কিন্তু সেই ঘটনার 1 মাস পর আমি কলেজ ক্যান্টিনে বসে আছি, হঠাৎ দেখি রাহুল আমার বাবাকে নিয়ে ক্যান্টিনে ঢুকল। আমার বাবা আমাকে ডাকলেন। রাহুল আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। আমি চিৎকার করে বললাম, না, আমি এই অহংকারী ছেলেকে বিয়ে করব না। কিন্তু আমার পরিবার এবং তানভীরের চাপে শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম। বিয়ের দিন রাহুল আমাকে বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করো, কিন্তু আমি বদলে গেছি। বিয়ের পর প্রথম রাত আমি ভয়ে কাঁপছিলাম। রাহুল আস্তে করে আমার হাত ধরে বলল, ভয় পেও না প্রিয়া, আমি তোমাকে কষ্ট দেব না। সে সত্যিই খুব আমাকে ব্যথা দিয়েছিল। আজ 3 বছর পর আমি বলতে পারি রাহুল সত্যিই বদলে গেছে। সে এখন আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার স্বামী। আমাদের একটি সুন্দর সংসার হয়েছে। এই গল্প শুনে যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক গল্প শোনার জন্য বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন।